পুলিশের ইন্টারভিউতে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সম্পর্কে যে সমস্ত প্রশ্ন হতে পারে সেই সম্পর্কে এই ভিডিওতে সম্পূর্ণভাবে তুলে ধরা হয়েছে। জেলা পরিচয়: পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা হল দক্ষিণ চব্বিশ পরগনা। জনসংখ্যার দিক থেকে ভারতের দ্বিতীয় বৃহত্তম জেলা। এটি ভারতের ষষ্ঠ সর্বাধিক জনবহুল জেলা। ভারতের ষষ্ঠ সর্বাধিক জনবহুল জেলা, জনসংখ্যার দিক থেকে ভারতের দ্বিতীয় বৃহত্তম জেলা এবং পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা। গঠন হয় 1 মার্চ 1986 খ্রিস্টাব্দে। নামকরণের ইতিহাস: 1757 সালে বাংলার নবাব ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে কলকাতার দক্ষিণে কুলপি পর্যন্ত 24টি জমির মহল বা পরগনার সংগ্রহের অধিকার দেন। সেই থেকে এই অঞ্চল পরিচিত হয় 24 পরগনা নামে। 1814 সালে এটি একটি জেলা হিসাবে গঠিত হয়। 1980 সালে প্রশাসনিক সংস্কারের সুপারিশ হয়। 1986 সালের 1 মার্চ জেলা দুটি ভাগে বিভক্ত হয়: উত্তর 24 পরগনা ও দক্ষিণ 24 পরগনা। আয়তন 6026 বর্গ কিলোমিটার। সীমানা: এই জেলার উত্তরে কলকাতা ও উত্তর 24 পরগনা জেলা, দক্ষিণে বঙ্গোপসাগর, পূর্বে বাংলাদেশ এবং পশ্চিমে পূর্ব মেদিনীপুর জেলা। প্রশাসনিক বিভাগ: মহকুমা রয়েছে 5টি: আলিপুর সদর, বারুইপুর, ডায়মন্ড হারবার, ক্যানিং ও কাকদ্বীপ। লোকসভা কেন্দ্র রয়েছে 5টি: জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, যাদবপুর ও কলকাতা দক্ষিণ। বিধানসভা কেন্দ্র রয়েছে 32টি। জেলা পরিষদের সংখ্যা 1টি, ব্লক 29টি, থানা 33টি, পঞ্চায়েত 312টি। শিক্ষা ও প্রশাসন: সদর শহর হচ্ছে আলিপুর, বিভাগ হচ্ছে প্রেসিডেন্সি বিভাগ। পশ্চিমবঙ্গে মোট 5টি বিভাগ রয়েছে: বর্ধমান বিভাগ, মালদা বিভাগ, জলপাইগুড়ি বিভাগ, প্রেসিডেন্সি বিভাগ ও মেদিনীপুর বিভাগ। তো এই জেলা প্রেসিডেন্সি বিভাগের অন্তর্গত। তাই দেখে নাও যে প্রেসিডেন্সি বিভাগের মধ্যে আর কোন কোন জেলা রয়েছে: উত্তর 24 পরগনা জেলা, কলকাতা জেলা, দক্ষিণ 24 পরগনা জেলা, নদিয়া ও হাওড়া। এই জেলার শিক্ষার হার 78.57%। উল্লেখযোগ্য নদ নদী হল হুগলি, বিদ্যাধরী, মাতলা, ইচ্ছামতি, যমুনা প্রভৃতি। যোগাযোগ ব্যবস্থা: জাতীয় সড়ক NH-12 ও NH-1, রেল স্টেশন সোনারপুর, বারুইপুর, নামখানা, ডায়মন্ড হারবার ইত্যাদি। কৃষি ও উৎপাদন: কী কী উল্লেখযোগ্য ফসল রয়েছে এই জেলাতে? ধান, গম, পাট, শাকসবজি, তৈলবীজ। লঙ্কা ও তরমুজ উৎপাদনে এই রাজ্যে প্রথম স্থান অধিকার করেছে এই জেলা। বহু মানুষ মৎস্য চাষ ও শিকার করে এই জেলায় জীবিকা নির্বাহ করেন। ডিম উৎপাদনও রাজ্যে প্রথম। কী কী শিল্প রয়েছে? রেডিমেড বস্ত্র শিল্প, চামড়া শিল্প, বাসন তৈরি ও সোলার কাজ ইত্যাদি শিল্প এখানে রয়েছে। উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান: ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়, বঙ্কিম সর্দার কলেজ, সোনারপুর মহাবিদ্যালয়, ডায়মন্ড হারবার গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং বিশ্বভারতী ল কলেজ। বিশিষ্ট ব্যক্তিত্ব: শিবনাথ শাস্ত্রী সাহিত্যিক ও সমাজ সংস্কারক ছিলেন। নির্বাসিতের বিলাস, মেজ বউ, নয়নতারা, বিধবার ছেলে ইত্যাদি তার উল্লেখযোগ্য সংস্করণ। শিবনাথ শাস্ত্রীর নির্বাসিতের বিলাপ। এরপর দেখো হেমন্ত মুখোপাধ্যায়, ইনি একজন কবি, সঙ্গীত শিল্পী ও চিত্র পরিচালক ছিলেন। সলিল চৌধুরী সঙ্গীত পরিচালক ও গীতিকার ছিলেন। শক্তি চট্টোপাধ্যায় কবি ও ঔপন্যাসিক ছিলেন। শক্তি চট্টোপাধ্যায়ের উপন্যাসসমূহ কিছু দেখে নাও: কবিতা ও আত্মহননের দিনলিপি, যেতে পারি কিন্তু কেন যাব, আকাশ ভরা সূর্যতারা, অমানুষ, মানুষ বড় একা, শেষের কবিতা নয়। এগুলো হলো শক্তি চট্টোপাধ্যায়ের উপন্যাসসমূহ। উল্লেখযোগ্য দর্শনীয় স্থান: সুন্দরবন। রয়্যাল বেঙ্গল টাইগারের আবাসস্থল সুন্দরবন হল ম্যানগ্রোভ অরণ্য। এটি একটি অভয়ারণ্য। 1997 সাল
থেকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্গত নবম হেরিটেজ সাইট হিসাবে স্থান পায় এই সুন্দরবন। এই সুন্দরবনের কিছু অংশ দক্ষিণ 24 পরগনায় অবস্থিত। এটি একটি অন্যতম পর্যটন কেন্দ্র। সমুদ্র উপকূল, নদীর মোহনা ও জোয়ার ভাটার অঞ্চলে জন্মানো লবণ সহনশীল গাছপালার বনকেই ম্যানগ্রোভ অরণ্য বলা হয়। তাহলে ম্যানগ্রোভ অরণ্য কাকে বলা হয়? সমুদ্র উপকূল, নদীর মোহনা, জোয়ার ভাটার অঞ্চলে জন্মানো লবণ সহনশীল গাছপালার বনকেই ম্যানগ্রোভ অরণ্য বলা হয়। ম্যানগ্রোভ অরণ্যের বৈশিষ্ট্য: লবণাক্ত জলেও গাছ বাঁচতে পারে, গাছের শ্বাসমূল বা খুঁটির মতো শিকড় থাকে, জোয়ার ভাটার প্রভাব পড়ে, উপকূলকে ঝড় ও ভাঙন থেকে রক্ষা করে। এরপরে দেখো গঙ্গাসাগর। গঙ্গা নদীর মোহনায় অবস্থিত গঙ্গা বদ্বীপের একটি দ্বীপ হল গঙ্গাসাগর। এটি একটি অন্যতম পর্যটন কেন্দ্র এবং হিন্দু ধর্মাবলম্বীদের কাছে একটি পবিত্র স্থান। পৌষ সংক্রান্তি উপলক্ষে এই দ্বীপে গঙ্গাসাগর মেলার আয়োজন করা হয়। তারপরে দেখো উল্লেখযোগ্য দর্শনীয় স্থান হচ্ছে বকখালি। কাকদ্বীপ মহকুমার অন্তর্গত নামখানা সিটি ব্লকের একটি অন্যতম গ্রাম বকখালি। এটি বঙ্গোপসাগর তীরবর্তী শান্ত সমুদ্র সৈকত এবং লাল কাঁকড়ার জন্য বিখ্যাত। অন্যান্য আর কি রয়েছে? সুন্দরবন ন্যাশনাল পার্ক, কপিলমুনি মন্দির, হেনরি আইল্যান্ড, সজনেখালি বন্যপ্রাণী অভয়ারণ্য, ফেজারগঞ্জ ইত্যাদি দক্ষিণ 24 পরগনার উল্লেখযোগ্য পর্যটন স্থান। আমি নেক্সট ভিডিওতে পুলিশ রিলেটেড ইন্টারভিউ আপলোড করব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। জয় হিন্দ, জয় ভারত।